শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি প্রথমে ছাদে। আর ছাদে এসে এই কাজটা অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম করেই ফেলি। দেখো এসে কি করলাম, এখানে এই যে ছাদে যে অপরাজিতার গাছটা হয়েছিল একদম মানে ঝাড় হয়ে গিয়েছিল, তো সেই গাছটা আজকে একটু কেটে কুটে বেশ পরিষ্কার করে দিলাম। দিয়ে যে পাতাগুলো ছাদে পড়েছিল সেইগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল, তো সেখানে পাতাগুলো দেখো ভিজে ভিজে আছে, তো সেগুলো ভালোভাবে তুলতে পারছিলাম না, রেখে দিলাম। মোটামুটি ঝাড় দিয়ে একটু পরিষ্কার করলাম। আর গাছটা দেখো কেটে একদম একটু ছোটো করে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। কারণ ওই অপরাজিতার গাছটা না পুরো নয়নতারা গাছগুলোকে একদম জড়িয়ে রেখেছিল। তো যাই হোক কেটে দিয়েছি, পরিষ্কার হয়েছে, একটু সময়ও লেগেছে কাটতে অনেক। তো ঝাড় দিয়ে মোটামুটি যে সমস্ত পাতাগুলো ছিল মোটামুটি একটুখানি জড়ো করে নিচ্ছি, যেগুলো ওপর যতটা পারছি করে এগুলো পরিষ্কার করে নেবো। অনেক পাতা পরে, পাতা জমে জমে এখানে অনেকটাই মানে নোংরা হয়ে আছে ছাদটা। আর যেহেতু এখন একদিন দুদিন অন্তরই বৃষ্টি হচ্ছে না, পাতাগুলো সব ভিজে ভিজে থাকছে, তো সেগুলো এখনও পরিষ্কার করা যাচ্ছে না। যখন বেশ রোদ উঠবে, কড়া করে রোদ উঠলে একদম পাতাগুলো একদম শুকিয়ে যাবে, তখন সেদিকে ছাদটা খুব ভালো করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করবো। তো আপাতত এইগুলো নিয়ে ফেলে দেবো পরিষ্কার করে। তারপরে দেখো ছাদ থেকে চলে এসেছি, ছাদ থেকে চলে এসে বাসি কাপড়ে একদম ঘর ফর কাজ মানে ঝাড়ফাড় দিয়ে মানে বাসি কাজগুলো সেরে ফেলছি একেবারে। দিয়ে ঘর ঝাড় দিয়ে এখানে ঘরটা মুছেও নিলাম একেবারে। তো এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে, বাসি কাপড় ছেড়ে হাত ফ্রেশ হয়ে একদম কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে সেখানে বানাচ্ছি রুটি আর আলুর তরকারি বানাবো। আজকে ছেলের পরীক্ষা আছে, ছেলে যাবে পরীক্ষা দিতে, তো সকালবেলা খুব তাড়াতাড়ি করে এখানে রুটি বানিয়ে নিচ্ছি। সকালবেলা এই সময়টা খুব একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, যতই তাড়াতাড়ি সকালবেলায় উঠি না কেন তাড়াতাড়ি হয়। তো যাই হোক এখন যেহেতু সকাল উঠে পড়ি ঘুম থেকে আমি 6টা সাড়ে 6টার মধ্যেই, তো সংসারের অন্যান্য কাজগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়, বা আমি কিন্তু মানে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। আগে যেমন অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম, তো সেখানে কাজগুলো করতে গিয়েও আমার খুব দেরি হতো বা তাড়াতাড়ি করতে গিয়ে খুব কষ্ট হতো। এখন সেই জিনিসটা হয় না, আমি সমস্ত কাজগুলো এখন খুব সুন্দরভাবে টাইমের মধ্যে মানে ম্যানেজ করতে পারি, খুব ভালোভাবে করতে পারি এবং ধীরে সুস্থেই করতে পারি। তো ছেলেই তো স্কুলে যাবে, দেখো এখানে রুটি করে নিচ্ছি, রুটি আমিও খাবো। যেহেতু এখন আমার ওষুধ চলছে, তো আমাকে ওষুধ খেতে হয়, তো সেই কারণে আমাকে এখন মানে কিছু খেতেই হয় সকালবেলায়। চাটা তো সকালে উঠেই খাই, কিন্তু চা খাওয়ার পর কিছু টিফিন খেতেই হয়। আগে যেমন আমি টিফিন খেতাম না, আমার ব্রেকফাস্ট করতাম না, স্কিপ করে যেতাম বা হালকা ফুলকা কিছু খেয়ে নিতাম। তো এখন সেটা করছি না, কারণ আমার শরীর মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, মাথা ব্যথা করে পড়ে গিয়েছিলাম। তো এখন আমি নিজের যত্ন করছি। তো এখানে দেখো রুটি করছি এপাশে, আর এপাশে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আলুর তরকারি একদম সিম্পল, কোনো মশলা ছাড়াই। তো এইদিকে দেখো রুটি তরকারি হয়ে গেছে, আর ছেলেকে রুটি তরকারি দিয়েও দিয়েছি, ও আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। আলু ভাজলে না ওর খেতে একটু সময় লাগে, তরকারি দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এদিকে যেহেতু পরীক্ষা একটু পড়তে পড়াটা দেখেও নিচ্ছিল। তো এখন ছেলে চলে গেছে স্কুলে, ওর বাবা গেছে ছেলেকে দিতে। তো এখন কিন্তু অনেকটাই বেলা, কোথায় দিয়ে চলেও এসছে, এখন অনেকটা বেলাই হয়ে গেছে। তো সকালবেলা যেহেতু আমি আগে উঠে অন্য কাজগুলো সেরে ফেলি, তো হয়ে যায় অন্য কাজ। কিন্তু এই ঘরটা যদি বাবা ছেলে পরে ওঠে, তো বাসি বিছানাটা পড়ে থাকে, তো বাসি বিছানাটা দেখো আমি পরে এখানে তুলে নিচ্ছি। আমি এক দিন ওর বাবাই তুলে দেয়, তো আজকে আমি তুলছি, ওর বাবার সময় হয়নি, ওর বাবা অন্য কাজে ব্যস্ত আছে বোধহয়। তো যাই হোক দেখো এখানে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা একদম টান করে না পাতলে, সুন্দর করে বিছানা না গুছলে না আমার একদম ভালো লাগে না। ওর বাবা বিছানা করলে অনেক সময় আমি বলি ঠিক মতন হয়নি, চাদরটা এখানে একটু গুটিয়ে আছে, ওইদিকে গুটিয়ে আছে। তো বিছানাটা আমি নিজে ঝাড়লে আমার নিজের বেশ ভালো লাগে, নিজের মতন করে ঝাড়তে পারি। তো দেখো এখানে বিছানাটা খুব সুন্দর করে একদম টান করে ভালো করে একদম ঝেড়ে নিচ্ছি, নিয়ে বালিশ টালিশগুলো এখানে সুন্দর করে আবার সাজিয়ে রেখেও দেবো। আগে বিছানার উপর না অনেকগুলো টেডি বিয়ার থাকতো, ওই টেডি বিয়ারগুলো না সরিয়ে দিয়েছি, খুব অসুবিধা হয় রোজ ওই টেডি বিয়ার সরিয়ে বিছানা তোলরে রাখরে। আর টেডি বিয়ারগুলো নিয়ে আমার ছেলে কিন্তু একদমই খেলে না, তো সেই কারণে আমি টেডি বিয়ারগুলোকে একদম ওখান থেকে সরিয়ে দিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে দেখো বিছানাটা আমি সুন্দর করে একদম ঝেড়ে নিয়েছি। তো এইদিকে দেখো আমি কচু শাক কাটতে বসে গিয়েছি। তো কচু শাকটা কালকে যখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, তো দেখছিলাম এখানে বাড়ির কাছে ভ্যানে বিক্রি হচ্ছিল, তো ওই জন্য নিয়েছি, মানে এটা গোটায় বিক্রি হচ্ছিলো। আর কচুগুলো দেখলাম বেশ কালো, তো দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। তো ওর বাবা যখন বাজার থেকে আনে কেটেই আনে, তো গোটা পেলাম, তো গোটাই নিয়ে নিলাম। জীবনে কিন্তু আমি ফার্স্ট টাইম এটা গোটা কাটছি, কোনোদিন আগে কাটিও নি। তো যাই হোক আমার কোনো অসুবিধা হয়নি কাটতে। আর কচু শাক কাটা খুব একটা মানে শক্তও নয়। তো যাই হোক হাতে কলমে কোনোদিন কারোর কাছে
ধরে শিখিনি সেভাবে, কিন্তু আমি সমস্ত কিছুই বলো, এঁচড় বলো, মোচা বলো, ডুমুর বলো, এই কচু শাক যাই কিছুই হোক, আমি ছোটোবেলায় মাকে দেখে দেখে কিন্তু সব কিছু শিখে গেছি এবং সেগুলো কাটি। আমার কোনো অসুবিধা হয় না, যেহেতু আমি খেতে পছন্দ করি এই সমস্ত সবজিগুলো, আমার খেতে করতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর এদিকে আমি কাজ করছিলাম যখন, আমার বড়দাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো, একটুখানি রান্নাটা নেড়ে দিচ্ছিলো, তো কচু শাক হচ্ছিলো ওখানে। এদিকে দেখো অলরেডি মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা না এবার আমি করেছিলাম একটু মুখি কচু দিয়ে। এদিকে দেখো ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। তো মুখি কচু দিয়ে দেখলাম, ইউটিউবে দেখেছি নাকি মুখি কচু দিয়ে ইলিশ মাছ খেতে নাকি খুব ভালো লাগে। তো আমি বেগুন দিয়ে করলাম না, তো মুখি কচু দিয়ে করলাম। জানি না মানে ফার্স্ট টাইম করেছিলাম, তো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর এটা দুপুরবেলা দেখো খেতে বসে গিয়েছি, এই যে গরম গরম একদম ভাত ধোঁয়াটা ভাত ছিল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর ছিল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। ওর বাবার মানে বাবা ছেলের পাতে ছিল নিরামিষ কচু শাকের ঘন্ট, আর ওখানে ছিল ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা আজকে একটু পাতলা করেই করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে ইলিশ মাছ ভাপাটাও ভালো হয়েছিল, কচু শাকটাও ভালো হয়েছিল, আর মুখি কচু দিয়ে যে ইলিশ মাছের ঝোলটা করেছিলাম ওটা কিন্তু বেশ ভালো লেগেছিলো, আমার খুব সুন্দরই লেগেছিলো। কোনো দিন খাইনি, তো ফার্স্ট টাইম খেলাম, তো ভালোই লেগেছিলো। তো যাই হোক চলো, এটা হচ্ছে এখন রাত্রিবেলায়। তো অনেকদিন ধরে দেখো এর একটা খালি হয়ে পড়ে আছে, বইগুলো রাখা হচ্ছিল না, তো ভাবলাম বইগুলো চলো আজকে একটু গুছিয়ে রেখে দিই। তো এখানে বইগুলো গুছাবো। বই বলতে ছেলের অনেক গল্পের বই আছে, যেগুলো আমার ওই ঘরে একে জায়গা হয়নি, সব পড়ে আছে, ওইগুলো রাখবো। আমার অনেক গল্পের বই আছে সেগুলো সব গুছিয়ে রাখবো। তো একটা ভালো করে পরিষ্কার করে এখানে প্রথমে একটুখানি ওই যে পেপার পেতে নিলাম, পেপার পেতে তারপরে বইগুলো রাখবো আর কি। আর এখানে যে ফটো ফ্রেমটা দেখছো, এই ফটো ফ্রেমটা হচ্ছে এটা আমার অনেক অনেক পুরনো ফটো ফ্রেম। যখন আমি আর কি আঁকা শিখতাম, মানে গ্লাস পেন্টিং শিখেছিলাম, তো সেই সময় গ্লাস পেন্টিংটা বানিয়েছিলাম। আরও অনেক বানিয়েছিলাম, আরও অনেক গ্লাস পেন্টিং আছে, সেগুলো আমার ঘরেই লাগানো আছে। মানে আমার নিজের ঘরেই আমার নিজের তৈরি 3টে গ্লাস পেন্টিং আছে। আর আরেকটা আছে, সেটা আমি গিফট করেছিলাম। তো তাও গ্লাস পেন্টিংটা ওইভাবে রেখে দিলাম, কোথাও টাঙাবার যেহেতু জায়গা নেই, আলমারিতে বন্ধ রাখলে দেখা যাবে না, অন্তত থাকলে চোখের সামনে দেখতেও পাবো। আর এইদিকে দেখো ছেলের গল্পের বইগুলো সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি। মোটামুটি এগুলো সমস্ত কমিক্স বইগুলো, খুব বড় বড় চটি বইয়ের মতন যেগুলো, তো সেইগুলো এখানে এইভাবে একদম ওপরে রেখে দিচ্ছি। আর অন্য যে বইগুলো আছে সেগুলো পরে সব ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে না করতে হবে, ওই ঘর এই ঘর সব মিলিয়ে র্যাকের বইগুলো সমস্ত পরে আস্তে আস্তে গুছাবো। আর এখানে পুতুলগুলো কিনছিলাম, কি সুন্দর দেখতে না, পাখিটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছিলো। তো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম এটা কোথায় রাখবো, ওখানে ঝুলিয়ে দেবো না কি র্যাকে রাখবো। তো ঝুলিয়ে দিল, কিন্তু আনলাম মানে এই ড্রেসিং টেবিলটাই ভালোই লাগছিলো। তো ছেলে বললো না র্যাকে রাখতে, তো ছেলের কথা শুনে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তোমাদের আমার ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, প্লিজ কমেন্ট করো, ভালো মন্দ যেরকমই হোক কমেন্ট করে, ভালো লাগবে পড়তে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে প্লিজ করে নিও।